জিওর যে নতুন প্ল্যানটি এসেছে তাতে করে আমরা সকলেই জানি যে জিওর রিচার্জ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এখন আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, নাম্বার ওয়ান, যে জিওর রিচার্জ যে এই যে বেড়ে গেল, এটা বাড়ানোর আসল কারণটা কি। নাম্বার টু, এর জন্য দায়ী কে বা কারা। আর নাম্বার থ্রি, এর প্রতিকার কী। আজকের ভিডিওতে আমি বিস্তারিত এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের সকলের সামনে বিষয়টা একদম পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আসল গোপন রহস্যটা কী, এবং সেই সমস্ত রহস্যের আজ আমি উদ্ঘাটন করব আজকে আমার ভিডিওর মাধ্যমে। তো প্রথম আলোচনা, নাম্বার ওয়ান, যে জিও রিচার্জ এতটা বেড়ে গেল কেন, মানে কী জন্য বাড়ালো, এর আসল মানে কারণটা কী। কারণটা হলো একটাই, যেটা হলো আমাদের জিও কোম্পানির যে মালিক, সে খুবই প্ল্যানি এবং সে এটাই ভেবেছিল যে মানুষকে প্রথমে মোবাইলের প্রতি এতটাই আসক্ত করতে হবে যেন মানুষ মানে মোবাইল ছাড়া একটা পা চলতে না পারে। এই জন্য তারা কি করলো, প্রথম দিকে যে কোনো রিচার্জ কম করে দিয়েছিল এবং প্রথম দিকে পুরোটাই ফ্রি ছিল, এরকম একটা বিষয় ছিল। এখন মানুষ মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে, মানে মদ বিড়ি গাঁজা এটার যে নেশা, মানে এর চেয়েও খতরনাক নেশা হয়ে দাঁড়িয়েছে এখন মোবাইল। তাই জিও কোম্পানির মালিক এখন এই আসক্তটাকে, এই নেশাটাকে কাজে লাগিয়ে তারা চাইছে প্রত্যেকবার ধাপে ধাপে রিচার্জটা বাড়াতে। মানুষকে মানে মোবাইল নাম্বারের সঙ্গে ওটিপির এমনভাবে যোগাযোগ করে দিয়েছে যে আপনি পেটে না খেলেও আপনি আপনার সিম কার্ডটিকে ফেলতে পারবেন না। হ্যাঁ, এরকম একটা বিষয় দাঁড়িয়েছে। তো ঠিক সেই জায়গাটাতে মানুষের দুর্বলতাটা নিয়ে কাজ করছে আমাদের জিও কোম্পানির মালিক। আর সে চাইছে যে এখন আমি আজকে যদি 40 টাকা বাড়িয়েছি এক একটা রিচার্জে, ভবিষ্যতে যদি আমি 400 টাকাও বাড়াই, মানুষ আজ এমন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে বা ওটিপির সঙ্গে মানুষের জীবনটা এমনভাবে যুক্ত হয়ে গেছে যেখানে মানুষ পেটে না খেয়েও এই জিওতে রিচার্জ করবে। হ্যাঁ, এটাই হলো আসল কারণ। এই জন্য জিও কোম্পানি যতই রিচার্জ বাড়াক, মানুষ সেখানে কিচ্ছু করতে পারবে না। তাই জিও কোম্পানি তার মানে ইচ্ছা অনুযায়ী যখন যেমন যেভাবে পারছে রিচার্জের মূল্য বাড়িয়ে দিয়েছে। এটাই হলো আসল কারণ। নাম্বার টু, অর্থাৎ 2 নম্বর বিষয় হলো, এই যে দিনের পর দিন জিও রিচার্জের মূল্য বেড়েই চলেছে, এর পেছনে দায়ী কে বা কারা। তো সর্বপ্রথম যদি দায়ী করতেই হয়, তো এর জন্য দায়ী হলো আমাদের মতো ফোনে আসক্ত এই জনসাধারণ। কারণ এই যে দিনের পর দিন জিও কোম্পানি যেভাবে তার রিচার্জের মূল্য বাড়িয়ে চলেছে, এবং আমাদের মতো সাধারণ মানুষেরা ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে ওই রিচার্জ মূল্যকে আমরা কিছু মনে না করে আমরা মুখ বন্ধ করে সেই মূল্য অনুযায়ী আমরা রিচার্জ করে যাচ্ছি এবং আমরা এর কোনো প্রতিবাদ করছি না। যার ফলস্বরূপ জিও কোম্পানি আমাদেরকে দুর্বল ভাবছে এবং তার রিচার্জের মূল্য বাড়িয়েই চলেছে। তো এর জন্য সর্বপ্রথম যদি দায়ী করতে হয়, তাহলে আমাদের মতো কিছু ফোনে আসক্ত সাধারণ মানুষ। আর এই যে দিনের পর দিন এই যে ফোনের রিচার্জের মূল্য বেড়েই চলেছে, এর পেছনে রয়েছে কিছু বড় বড় রাঘব বোয়াল, যারা এই যে ফোনের কোম্পানিগুলো রয়েছে তাদেরকে পেছন থেকে উস্কানি দিচ্ছে যাতে করে তারা এই ফোনের রিচার্জের মূল্য বাড়িয়ে দেয়। আর সেই মূল্যর একটা বড় মোটা রকম অংশ গিয়ে পৌঁছায় ওই বড় বড় রাঘব বোয়ালদের পকেটে। হ্যাঁ, তাই সমস্ত বিষয়টা সকলে জানার সত্ত্বেও কেউ কিচ্ছু বলে না। আসলে যে সমস্ত বড় বড় রাঘব বোয়ালেরা রয়েছে তারা চাইলে কিন্তু এই যে রিচার্জের মূল্য বৃদ্ধি, এটা যথেষ্ট পরিমাণে কম করতে পারে বা বর্তমানে যেটা রয়েছে সেটাই রাখতে পারে। কিন্তু তা মানে কিন্তু যদি সেটা করলে তাদের মানে মুনাফার একটা বড় অংশ ক্ষতি হয়ে যাবে এবং তাদের পকেট অনেকটা অংশে কমে যাবে। সেই জন্য তাই তারা চুপচাপ মুখে কুলু পেটে বসে আছে। হ্যাঁ, এর জন্য যদি দায়ী করতে হয়, তাহলে এই বড় বড় কোম্পানিগুলোর পেছনে যে রাভুক গোয়ালেরা রয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে একটা বিশাল অংশে দায়ী। নাম্বার থ্রি, অর্থাৎ 3 নম্বর বিষয় হলো, এই যে দিনের পর দিন রিচার্জের মূল্য বেড়েই চলেছে, এর থেকে বাঁচার উপায় কী বা এর প্রতিকার কী। এর প্রতিকার হলো একটাই, যদি আপনার আমার মতো সাধারণ মানুষ এই যে অতি মূল্য রিচার্জের যে রিচার্জ মূল্যটা বেড়ে গিয়েছে, আমরা যদি আজ সকলে এক হয়ে যদি এটাই মনে মনে সিদ্ধান্ত নিই যে আমরা এই অতিমূল্য রিচার্জ আর করব না, তাতে করে যদি আমাদের ফোন পড়ে থাকে তো থাকুক, আমি গ্যারান্টি দিয়ে বলছি আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন
যেই রিচার্জের মূল্য আবার স্বাভাবিক হয়ে গেছে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটাই বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি কথাগুলো সঠিক ঠিকঠাক বললাম, বা এই ডিসিশনটা যদি নেওয়ার পর সত্যি কাজ হয় আপনার বা হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর একটু এই ভিডিওটা আপনার সকল পরিচিত আপন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।